হজের মধ্যে ছোট হজ বড় হজ এটা বলতে কিছু নাই। আমরা নিজেরা আল্লাহর দেওয়া যে পরিচয়, সেই পরিচয় বাদ দিয়া নিজেরা কিছু পরিচয় ইদানিংকালে আবিষ্কার করেছে। অনেককেই বলতে শোনা যায় যে আমি হজ করতে যাচ্ছি। রোজার মাসে একজন বিদায় নেবেন, তিনি বিদায় নেওয়ার সময় বলতেছেন যে আমি হজ করতে যাচ্ছি, দোয়া করবেন। আমি চিন্তা করলাম রোজার মাসে আবার কিসের হজ? তিনি বললেন আমি ছোট হজ করতে যাচ্ছি। আরে ভাই, আপনি ছোট হজ এটা নামটা পাইলেন কই? ছোট হজ বলে কোনো হজ তো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেন নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যে নামকরণ করেছেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা সম্পাদন করো আল্লাহর উদ্দেশ্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উমরা বলে একটা আলাদা নাম মেনশন করে রেখেছেন। তো আল্লাহর রাখা এই নাম বাদ দিয়ে আমরা উমরাকে হজ বলতেছি, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আল্লাহর দেওয়া যে নাম, সেই নামটা আমরা উচ্চারণ না করে ওই উমরাকে আমরা হজ বলতেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হজকে উমরার চাইতে আলাদা হিসাবে উল্লেখ করেছেন। সুতরাং উমরাকে হজ বলার যে প্রবণতা আমাদের সমাজে দেখা দিয়েছে, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। উমরাকে হজ বলা যাবে না। আবার ধনীর হজ আর গরিবের হজ, হজের ব্যাপারে এইখানেও আরেকটা ক্লাসিফিকেশন আছে। এক লোক, একটা যুবক, বেশ কয়েক বছর আগের ঘটনা বলতেছি আমি, সে যাবে ইজতেমায় যাবে, আমার কাছে দোয়া চাইছে। আমি বললাম ভালো, যাও, আল্লাহর হাওলা। কথা প্রসঙ্গে সে নিজের থেকেই বলতেছে আমরা কি করব, অনেক টাকা খরচ করে তো মক্কা মদিনায় যাইতে পারবো না, আমাদের গরিবের হজ ইজতেমা। আমার এই বিষয়টা শোনার সাথে সাথে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। কি বলে গরিবের হজ বাংলাদেশের ঢাকার টঙ্গীর ময়দানে? এটা আবার কেমনে হয়? লোকটা ছিল একদম একজন ব্যবসায়ী মানুষ, সাধারণ মানুষ। আমি তাকে বললাম, ভাই, গরিবের হজ টঙ্গীর ইজতেমা, এটা তোমাকে কে বলল? সে জবাব দিল যে একজন হুজুর এই যে ইজতেমার কাফেলা তিনি তৈরি করতেছেন, কাফেলায় নাম লেখানোর সময় আমাদেরকে বুঝাইছেন এটা, যে আমরা গরিব মানুষ যারা, আমরা তো মক্কা মদিনায় যাইতে পারবো না, সুতরাং আমাদের গরিবের হজ হয়ে যাবে এই যে টঙ্গীর ইজতেমার ময়দানে গেলে। হাজরিনে কেরাম, এই যে হজ সম্পর্কে আমাদের মধ্যে বিভ্রান্তি, এই বিভ্রান্তিগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কাবা শরীফ এক জায়গায়, সেটা আল মাক্কাতুল মুকাররমায়, আল্লাহর ঘর কাবা শরীফ। কাবা শরীফ যেখানে, হজ সেখানে। কাবা শরীফ যেখানে নাই, সেখানে হজ হইতে পারে না। এবং কাবা শরীফের বিকল্প অন্য কোনো জায়গায় কেউ যদি হজের কথা বলে, তাহলে ওই লোক আর আব্রাহা নাম শুনি নাই? সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আব্রাহা বাদশার যে কাহিনী বর্ণনা করেছেন, এই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আবাবিল পাখির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। সেই আব্রাহা কাবা শরীফের বিকল্প একটা তৈরি করেছিল ইয়ামানে সানায়, এবং মানুষকে আহ্বান করেছিল সেইখানে হজ করতে যাওয়ার জন্যে। এই কুখ্যাত আব্রাহা যেভাবে মক্কার পরিবর্তে সানাকে হজের জায়গা হিসেবে ঘোষণা দিয়েছিল, এখন যদি পৃথিবীতে মক্কার কাবা শরীফ যেখানে, এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় কেউ হজের জায়গা হিসেবে ঘোষণা দেন, তাহলে ওই লোক আর আব্রাহা এর মধ্যে তফাৎ তো আর কিছুই নেই, তফাৎ কিছুই নেই।